বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মেষ চড়াইতেন। উমাইয়া বিন খালফ একজন কাফের নেতা, এই উমাইয়া বিন খালফের মেষ চড়াইতেন। বেলাল যখন মেষ চড়াইতে গেলেন জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন একজন মানুষ, সুঠাম দেহের অধিকারী, কি তার সুন্দর চেহারা, জবান, এত সুন্দর চেহারা, এই চেহারা নিয়ে ডাকে, যুবক, আরে যুবক তুমি কি করো, কোথায় কি করো, কি তোমার পরিচয়? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনেন, শুধু মানুষ দেখা যায় না। আচ্ছা আপনারা উঠাউঠি করলে ভালো লাগবে? আমার আলোচনা শেষ করে দেই, ভালো লাগবে? দয়া করে বসুন, বেশি সময় নেব না, অল্প সময়ে বেলালের ঘটনাটা শেষ করেই আমি আলোচনা শেষ করে দেব। আর আপনারা যদি বলেন আল্লাহ আমাকে যদি কণ্ঠশক্তি দান করে চলতে থাকবে ইনশাআল্লাহ। উঠতে পারে কিছু মানুষ, অসুবিধে থাকতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও হেদায়েত নসিব করুক, জোরে বলি আমিন। আমার মা বোনেরা এসেছেন, তাদের পক্ষে যদি কিছু কথা না বলি পুরা রোড আমাকে গালি দিতে দিতে যাবে, এরপরে বিপদও হতে পারে, ঠিক কিনা বলুন? তাদের হক আছে কিনা? তাদের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, ঠিক কিনা বলুন? আল্লাহ রব্বুল আলামিনের কুদরত, মা বাবার মাধ্যম এই পৃথিবীর আলো দেখিয়েছেন। এজন্য আমি মা বাবা নিয়ে একটু কথা বলবো, আপনারা যদি ধৈর্য ধারণ করে শোনেন, বেলালের ঘটনা শেষ করে ইনশাআল্লাহ আলোচনায় যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকান, কোথাও দেখা যায় না যুবক, কে ডাকে আমাকে? হঠাৎ করে চেহারার দিকে, এত সুন্দর চেহারা, বিশ্বনবীর চেহারা দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাধারণ কোনো মানুষই হতে পারে না, সাধারণ কোনো মানুষ না। বেলাল কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, পরিচয় জানতে চাইলেন। এটা মনোভাব নিয়ে যখন বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবীর নূরের চেহারা, বিশ্বনবীর চেহারার আলোকিত মনোরম পরিবেশ দেখে বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। পরিচয় জানতে পারলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় নিলেন। আবারও পরের দিন ওইভাবেই ছাগি চড়ানোর জন্য চলে আসলেন। হযরতে বেলালকে বলল, ও বেলাল, ও গোলাম, তোমার কাছে ছোট্ট একটি জিনিস চাই, আমি দুধ পান করব, পিপাসা লেগেছে, তুমি যদি আদেশ দাও তাহলে একটি ছাগি দহন করব। বেলাল বললেন, না না না, মালিকের সাথে আমি কখনো বেঈমানি করতে পারবো না, আমার মালিক হলো উমাইয়া বিন খালফ, আপনার এই দুধ পানের আদেশ আমি দিতে পারি না। হযরত বেলালকে বলল, দেখো বেলাল, আমি যদি দুধটা পান করি কোনো সমস্যা হবে না, তোমার ছাগি সাবেক থাকবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ছাগির দুধ নাই, দুধ দহন করার মতো সুযোগ নাই। বিশ্বনবী বললেন, তুমি ছাগি নিয়ে আসো। দুধ দেওয়ার মালিক হলো কে? জোরে বলতে হবে, কে? আল্লাহ। ছাগিকে হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে ছাগির ওলানের ভিতরে দুধ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুধ পান করলেন। নবীজি দুধ পান করার পর আবার কুদরতিভাবে সে হাত দিলেন, হাত দিয়ে বললেন, মালিক তোমার কাজ তুমি করেছো, তুমি সম্পূর্ণ করো, বলেন সুবহানাল্লাহ। আবার ছাগি আপন হয়ে গেলেন। যাওয়ার পর বেলাল চিন্তা করলেন, এটা কেমন জাদুকর, কেমন মানুষ যে ছাগির ওলানের ভিতরে বাটে কোনো দুধ নাই, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর মুজিজায় আল্লাহর আদেশে দুধ হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এখন দুধ পান করার পর আবার সাবেক হয়ে গেল। এই মানুষ তো স্বাভাবিক কোনো মানুষ না। পরের দিন আবার আসছেন, বেলাল ছাগি চড়ায়, ছাগল চড়ায়, মেষ চড়ায়। আবার চিন্তা করেন, লোকটাকে কেমন সুন্দর দেখা যায়, কি তার পরিচয় আমি জানতে চাই। পরিচয় জানার জন্য মাথা ঘুরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আসলেন বিশ্বনবীর কাছে। দূর থেকে মুখস্থ করতে করতে আসে, আমি জিজ্ঞাসা করব হুজুরের নাম কি, কেমন তার পরিচয়, কি তার পরিচয়। দূর থেকে মুখস্থ করতে করতে চলে আসছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে ওহী নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আসতেছে, কালিমা পড়বে, আপনার পরিচয়টা জানায়া দেন। সুবহানাল্লাহ বলে।
সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর পরিচয় দিলেন, আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দুধমার নাম হালিমা, দাদার নাম আব্দুল মুত্তালিব। আমার পরিচয় সম্পূর্ণ দেওয়ার পর জিজ্ঞাসা করলেন, ও বেলাল, তুমি যে কালিমা পড়বে এই কালিমা কাউকে বলা যাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়বো, এই কালিমা আমি প্রচার করব। সুবহানাল্লাহ, আসতে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবা দেখে দেখে, তাদের ঈমানটা কেমন ছিল। আমি কালিমা পড়েছি, কালিমা প্রচার করব। কালিমা প্রচার করার জন্য মক্কা শরীফে চলে গেলেন। যাওয়ার পর যখনই বললেন আমি মুহাম্মাদের উপরে ঈমান এনেছি, সাথে সাথে একদল হায়ানাকে, একদল কাফেরকে উমাইয়া বিন খালফ লাগিয়ে দিল বেলালকে এই জমিনের ভিতরে আঘাত করো। বলেন নাউজুবিল্লাহ। বেলালের গলায় রশি, বেলালকে রশি ধরে ধরে টানা হয়, শ্রানো হয়, পালাকুন মারা হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন দৌড়া মেরেছে, মুহাদ্দিসগণ বলেন একটা দৌড়া যদি মারা হয়, একটা দৌড়া যদি ছাগলকে মারা হয়, গরুকে মারা হয়, ওই ছাগল গরু সঙ্গে সঙ্গে মারা যাবে। এমন করে 80টা করে দৌড়া মারা হতো। আর বলা হতো, বেলাল তুমি কি মুহাম্মাদের কালিমা ছাড়বে? তুমি কি বেঈমানি ছাড়বে? আমাদের লাত উজ্জার প্রতি কালিমা আনবে কিনা? বেলাল বলতো, হাত হাত হাত, সুবহানাল্লাহ, আমি কালিমা ছাড়তে পারবো না। লম্বা ইতিহাস, উমাইয়া বিন খালফ সহ সবাই পরামর্শ করলো বেলালকে এইভাবে কিছু করা যাবে না। উত্তপ্ত বালুর উপরে, গরম বালু, প্রচণ্ড গরম, এর উপরে তাকে রেখে এরপরে বুকের উপরে পাথর দিয়ে তারপরে আবার তাকে প্যারাক মারা হোক। বলেন নাউজুবিল্লাহ। বেলালকে তাই করা হলো। আগুনের বড় বড় দলা আংটাগুলো নিয়ে মুখের ভিতরে দেওয়া হলো কয়লাগুলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের কাছে বললেন, মালিক তুমি আমাকে পরীক্ষা করতেছো, আমি তোমাকে ভুলবো না। তোমার কাছে আবদার হলো, ও আসমানের মালিক, আমার জবানটাকে তুমি হেফাজত করো, এই জবানে তোমার কালিমা পড়বো। সুবহানাল্লাহ। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আগুন যখন দেওয়া হলো, মুখের ভিতরে যখন আগুনের কয়লাগুলো দেওয়া হলো, বেলালের জিহ্বাটা পুরো ভাঁজ হয়ে গেল। বেলালের জিহ্বা পুরো ভাঁজ হয়ে গেল। এরপরেও বেলালকে তারা আঘাত করা থেকে ক্ষান্ত হননি। এমন পরিস্থিতিতে বিশ্বনবী বলেন, আবু বকর বলেন, বেলালকে আমি আজাদ করে নিয়ে আসবো। আল্লাহর নবী বললেন, ওই বেলালকে আজাদ করতে যখন যাও, ও আবু বকর, আমারও 1 দিরহাম টাকা নিয়ে যাও। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার গোলাম বেলালকে ডাক দাও, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমি নবীকে নিয়ে যাবে। উটের নাগাম ধরে ধরে টেনে হেঁচড়ে যখন নিয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনকে আমি বলবো, এই কীর্তদাস গোলাম ক্রয় করার সময় আমি মুহাম্মাদেরও 1 টাকা ছিল। সুবহানাল্লাহ। আলোচনা ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করলেন। বেলালকে ক্রয় করা হলো। নবীজি ইন্তিকাল করলেন, বেলাল চলে গেলেন। বেলাল যখন দামেস্কে গেলেন, হঠাৎ করে স্বপ্ন দেখলেন। নবীজি বলেন, বেলাল তুমি কি মদিনার বুকে আর আসবে না? ও বেলাল, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন। 3 দিন স্বপ্ন দেখার পর মদিনায় যখন আসছেন, মদিনায় আসার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা জুতাটা খুলে ফেলছেন। আল্লাহর নবী হেঁটেছেন, তার উপরে আমি জুতা দিয়ে হাঁটবো, হতে পারে না। বেলাল আসার পর সবাই রিকোয়েস্ট করলেন, বেলাল নবীজির সুরে আজানটা শোনাও। সুবহানাল্লাহ। হযরতে বেলাল, সবাই যখন বললেন, হযরতে বেলাল মসজিদে নববীর কাছে গেলেন এবং সালাম দিলেন। সালাম দেওয়ার পর বেলাল আজান দিলেন। আজান দেওয়ার পর যখন আশহাদু শব্দ আসছে, তখন বেলাল বলেন আশহাদু। কি শব্দ বলেন? জোরে বলতে হবে। কি? আশহাদু মানে হলো হযরতে বেলালের জিহ্বার মধ্যে আগুন দিয়েছিল, এই বেলালের জিহ্বাটা ভাঁজ হয়েছিল। শিন বলার জন্য জিহ্বাটা প্রশস্ত করতে হয়, শিন বলার জন্য মুখটা চেপে যায়। বেলাল বলে আশহাদু। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, বেলাল জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর সবাই চলে আসলো, হামলানি বাসিওয়ালার মতো বেলালকে ঘিরে ধরলো। বেলালকে আবার উঠানো হলো। বেলাল বলল, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না।
হযরতে বেলাল এরপর 20 হিজরিতে ইন্তেকাল করলেন। সেই বেলাল আগে জান্নাতে যাবে, তারপরে যাবে বিশ্বনবী। তার ঘটনা হলো, মূল সংক্ষিপ্ত বলি, বেলাল উটের লাগাম ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে, আর উটের উপরে থাকবে কে? বিশ্বনবী। যে টেনে নিয়ে যায় সে আগে যায়, যে না সোয়ার হয় সে আগে যায়। কথা বলেন? যে টেনে নিয়ে যায় সে আগে যায়। এর জন্য জান্নাতে প্রবেশ করবে বেলাল, এরপরেও করবে বিশ্বনবী। বলেন না সুবহানাল্লাহ।